রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে ব্লু স্কাই। মাত্র এক সপ্তাহ আগেও এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা কারো জানা ছিল না। এদিকে টুইটারে একের পর এক নতুন পরিবর্তনে অন্তত ব্যবহারকারীদের সুখের কারণ হতে পারেনি। গত সপ্তাহে আচমকাই ব্লু স্কাইয়ের আবির্ভাব টুইটারেই। এই মুহূর্তে বেটা ইনভাইট অনলি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে দৃষ্টিগ্রাহ্যভাবে। ব্লু স্কাই ব্যবহারকারীরা কেমন সুযোগ পাচ্ছেন তা গোপনীয় কিছুই না। তবে ব্লগিং সাইটটিতে যুক্ত হওয়ার জন্য ইনভাইট পেতে হবে। এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ৫৫,০০০ ব্যবহারকারী সংযুক্ত হয়েছেন। প্রশ্ন হচ্ছে, ব্লু স্কাইয়ের অভিজ্ঞতা কেমন? যেহেতু বেটা চ্যানেল, তাই মুহূর্তে ব্লু স্কাইয়ের ছোট দল থেকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর মধ্যে কিছু সমস্যা বেশ ভয়ঙ্কর। কিছু ওয়েবসাইট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা জেনারেট করা থ্রেডও এখানে আসছে। আপাতত ব্লু স্কাই একটিমাত্র সার্ভার এই প্ল্যাটফর্মটির চালু রেখেছে। তবে এই প্ল্যাটফর্মটিকে পুরোপুরি ডিসেন্ট্রালাইজ করার পরিকল্পনা তাদের আছে। টুইটারের বদলে এখানে স্ক্রিপ্ট করা যায়। ব্যবহারকারীদের পোস্ট করার ক্ষেত্রে সিইও গ্রেবার ইতিমধ্যে একাধিক নির্দেশনা দিয়েছেন। ব্যবহারকারীর সংখ্যা রাতারাতি বেড়েছে, তবে প্ল্যাটফর্মে নেই ব্লগ অপশন, এমন অভিযোগ ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ব্লু স্কাই কোডবেস পরিবর্তন এনে ফেলেন। এই পরিবর্তনের পর ব্লগ অপশনও পাওয়া গেল। শোনা গেছে ব্লু স্কাই iOS এ আসবে, তবে ওয়েব ভার্সনটাই চালু আছে। এক্ষেত্রে ব্লু স্কাই ডেভেলপার পল ফ্রেজ জানান, অ্যাপল এখনও এর উপর পর্যবেক্ষণ রাখছে। ব্লু স্কাই আপাতত একাধিক সমস্যায় আছে। একটা থ্রেড থেকে অসংখ্য নোটিফিকেশন আসবে। মিউট করার কাজেও সফলতা কম, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাকাউন্ট তা আনমিউট করে দেবে। তবে ব্লু স্কাই আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে। এই সমস্যাগুলো দ্রুত সমাধান দেবে। যদি ব্লু স্কাই দ্রুত সমস্যার সমাধান করতে পারে, তাহলে টুইটারকে টেক্কা দেওয়ার অসম্ভব কিছু হবে না। গুগলের অ্যানুয়াল ডেভেলপার কনফারেন্স আগামী 10 মে। 10 মে মাউন্টেন ভিউ শোরলাইনের অ্যাম্পিথিয়েটারে গুগলের অ্যানুয়াল ডেভেলপার কনফারেন্স অনুষ্ঠিত হতে চলছে। দীর্ঘ 4 বছর পর এই সম্মেলনের আয়োজন স্বভাবতই বাড়তি প্রত্যাশাই তৈরি করেছে। গুগলও তা বুঝতে পেরেছে, তাই তারা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের একটি কিনোট ভিডিও দিয়েছে। এবছর গুগলের সিইও সুন্দর পিচাই যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে গুরুত্ব দেবেন তা আর বলে দিতে হবে না। এর আগে বাস্তবিক জগতের ব্যবহার বা ভোক্তা সুবিধা বিষয়ক অনেক কিছুকেই গুরুত্ব দেওয়া হলেও এবার কিছুটা ব্যতিক্রম হবে। এটুকু জানা যে পিক্সেল 7 এবার বাজারে এসেছে। এই ফোনটি নিয়েই নানা তর্ক। অনেকে বলেছেন গুগল সাথে কম দামি উপাদান ব্যবহার করা হবে, এর স্ক্রিনও এত বড় হবে না। ধারণা করা হচ্ছে স্ক্রিনে 90 হার্জ রিফ্রেশ রেট আসবে এবং 64 মেগাপিক্সেলের ক্যামেরা হবে। গুগলের টেনসর G2 প্রসেসরও আবার ফিরে এসেছে। এটি বাদেও গুগল এই সম্মেলনে আনছে পিক্সেল ট্যাবলেট। গত বছর থেকেই এই ডিভাইসের অস্তিত্বের কথা গুগল আমাদের জানাচ্ছে, তবে এটিও একটি ফেডারেবল ফোনই হবে। এছাড়াও গুগল নেস্ট এয়ারট্যাগ ছাড়াও পিক্সেল ব্যাড এবং পিক্সেল ওয়াচ 2 আসছে বাজারে। এই সম্মেলনটিতে অসংখ্য গ্যাজেটের সমাহার ঘটবে, তাই আগ্রহ সবার বেশি। তথ্য প্রযুক্তি সম্পর্কিত এমন সব সংবাদ জানতে চোখ রাখুন ইভাশা IT।